الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وسلم اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخرى وعلى الذين يطيقونه فدية طعام مسكين ومن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان فمن شهد منكم شهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخرى يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون সম্মানিত উপস্থিতি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন নামাজের উদ্দেশ্যে আসার এবং বসার জন্য তৌফিক দান করতে সবাই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সামনে আমাদের এই জুমায় বোধহয় এই মাসের শেষ জুমা সামনে যে জুমাটা আসতেছে এইটাই মনে হয় ক্যালেন্ডারের তারিখ অনুযায়ী রমজানের পয়লা দিন হতে পারে প্রথম দিন অথবা দ্বিতীয় দিন এরকম তো আমাদের জন্য যে রমজান মাস আসতেছে এই জন্য আমরা আমাদের কি করব আমরা কি করবো বিষয়টা হলো রমজান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে ঈমানদারগণ তোমাদের উপরে সিয়াম ফরজ করা হলো যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরে ফরজ করা হয়েছে এবং মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন
যাতে তোমরা মুত্তাকি হইতে পারো। সিয়াম পূর্বে যারা চলে গেছেন, আমাদের পূর্বে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বে যত নবী আসছেন সকল নবীর সকল উম্মতের উপরে সিয়াম ফরজ ছিল। তবে আমাদের মতো না। আমাদেরকে যেরকম একটা মাস আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেছেন, অন্য কোন উম্মতদেরকে এইভাবে তিনি দেন। তবে তিনি বলছেন যে ঈমানদারগণ, তোমাদের উপরে যেরকম ফরজ করা হলো তেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষ যারা চলে গেছে তাদের উপরে এরকমই ফরজ ছিল। আর এটা এই জন্য ফরজ হয়েছে তোমরা সিয়াম পালন করার পরে যাতে লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হতে পারো। সিয়াম পালন করার উদ্দেশ্য হলো একটা মানুষ মুত্তাকি হবে। সিয়াম পালন করবে একটা মানুষ মুত্তাকি হবে, এ কথা আল্লাহ বলেছেন। তারপরে তিনি বলেছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাস হলো সেই মাস যেই মাসে আল্লাহ বলছেন আমি কোরআন নাযিল করেছি। কি নাযিল করেছিল? শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যাতে রয়েছে মানুষের জন্য সৎ প্রদর্শনকারী সঠিক রাস্তার নির্দেশন সমূহ, বাণী সমূহ। মানুষ কিভাবে হেদায়েতের রাস্তায় চলবে এর বাণী সমূহ রয়েছে এটার ভিতরে। ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালিয়াসুম। যদি কেউ এই মাস পায় অর্থাৎ রমজান মাস, তাহলে সে যেন সিয়াম পালন করে। কি করে? ওয়ামান কানা মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। যদি কেউ অসুস্থ থাকে অথবা সফর অবস্থায় থাকে, সেজন্য ওর পরে অর্থাৎ রমজানের পরে যে কয়টা রোজা সে ছেড়ে দিল কতটুকু পরিমাণ যেন সে আদায় করেনি, অর্থাৎ দুটো ছেড়ে দিলে তার জন্য দুটোই কাফারা, যদি অসুস্থ থাকে অথবা সফর অবস্থায় থাকে। ওমান কানা মারিদান আও আলা সাফার, অসুস্থ এবং সফর অবস্থায়। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, যখন রমজান শেষ হয়ে যাবে তখন সে ওই কয়টাই আদায় করে নেবে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, যেই জিনিস কঠিন আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই জিনিস তোমাদেরকে দেননি। ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, তোমাদের জন্য যেটা সহ্য হবে সহজ হবে সেটাই তিনি দিয়েছেন। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে সঠিক পথ প্রদর্শন করেছেন, এই জন্য তার মহত্ব এবং বড়ত্ব তোমরা ঘোষণা করো। তিনি যে আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দিয়েছেন, আমরা যে পৃথিবীতে মুসলিম হিসেবে আসছি, এটা হলো আমাদের সবচেয়ে বড় গৌরব। এটা হলো সবচেয়ে বড় ধন আমাদের, আমরা মুসলিম। আমাদের পরিচয় কি? মুসলিম। এটা হলো সবচেয়ে আমাদের বড় ধন যে আমরা মুসলিম। একজন ইহুদি কিন্তু ইমানদার হিসেবে দাবি করতে পারবে না, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার ভিতরে বলেছেন কুল্লা ইয়াদখুলুল জান্নাতা যে কথা বলেছেন, যেটা আল্লাহ তাবারক তিনি বললেন যে ইহুদি এবং নাসারারা বলে যে একমাত্র ইহুদি এবং নাসারা ছাড়া কেউই জান্নাতে প্রবেশ করবে না। তারপরে তিনি বললেন তিলকা আমানিয়ুহুম, রাসূলকে বললেন তুমি তাদেরকে জিজ্ঞাসা করো তিলকা আমানিয়ুহুম, যদি তোমাদের কথা ঠিক হয় কুল হাতু বুরহানাকুম, তাহলে তোমরা দলিল দেখাও। তাহলে তোমরা কি দেখাও? কিং কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে যাও। ওদের কাছে দলিল নাই, দেখার কথা। তো আমাদের এটাই পরিচয় যে মুসলিম জান্নাতে যাবে যদি কেউ দলিল চায়, তাহলে দলিল আমাদের কাছে আছে। আর ওদের কাছে আল্লাহ নিজে দলিল দিয়েছে। তোমরা বললা, রাসূলকে বলছে রাসূল আপনি ওদেরকে বলেন, ওরা বলে ইহুদি এবং নাসারা অর্থাৎ খ্রিস্টান, ইহুদি এবং খ্রিস্টান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, শুধু কেবলমাত্র ইহুদি এবং খ্রিস্টানের জান্নাত যাবে। তো তোমাদের এই কথা যদি সত্য হয়ে থাকে
তাহলে তোমরা দলিল দেখাও, প্রমাণ দেখাও, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তোমরা যে জান্নাতে যাবা তার প্রমাণটা কি দেখাও। ওদের কাছে কোনো প্রমাণ নাই, ওদের কথা হলো মুখের ভাষা যে আমরা জান্নাতে যাব, এটা ওদের কথা। কিন্তু আমাদের অনেক বড় পরিচয় রয়েছে, সেটা কি মুসলিম। আর জান্নাতে একমাত্র মুসলিম ব্যতীত আর কেউ যেতে পারবে, মুসলিম ব্যতীত আর কেউ জান্নাতে যাইতে পারবে না। এটা যদি কেউ দলিল চায় তাহলে কোরআনটা তার হাতে উঠে দিলেই যথেষ্ট, এর বেশি কিছু বলার প্রয়োজন হয় না। আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে যে মুসলিম হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন আর আমরা যে মুসলিম হতে পেরেছি, এই জন্য আল্লাহ তাবারাক তাআলা বলেন ওয়ালিতুকমিলুল ইদ্দাত ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম লাআল্লাকুম তাশকুরুন। তোমাদেরকে যে আমি সৎ পথ প্রদর্শন করছি, হিদায়াত প্রাপ্ত বানাইছি, এই জন্য আমার বড়াত্ম মহত্ব প্রশংসা এগুলো তোমরা করো। আর আমাদের এটাই ছিল দায়িত্ব, তার বড়াত্ম মহত্ব প্রশংসা করা, তার হুকুমগুলো পালন করা। যেহেতু আমরা মুসলিম, আমাদের পরিচয়টা কি মুসলিম। আমরা অনেক বড় সম্পদের অধিকারী, অনেক বড় ধনের অধিকারী আমরা, কিন্তু দুঃখের বিষয় হলো এটাকে আমরা ধরে রাখতে পারি না। যেই পথে আমাদের চলার কথা ছিল সেই পথ আমাদের আজকে অর্থাৎ আমরা হারিয়ে ফেলেছি। যেই রাস্তায় আমাদের যাওয়ার কথা ছিল সেই রাস্তা বাদ দিয়ে আমরা অন্য রাস্তায় চলে গেছি, রাস্তা কিন্তু ওটা হারিয়ে ফেলেছি। রাস্তা যদি হারিয়ে নাই ফেলে থাকি তাহলে সারা পৃথিবীর মুসলিম আজকে মাছ রয়েছে। সারা দেশের মুসলিম, সারা পৃথিবীর বিশ্বব্যাপী যত বিজাতি আছে, কাফের, মুশরিক, ইহুদি, বৌদ্ধ, যত ধরনের বিজাতি আছে, নামধারী মুসলিমদের নামের মুনাফিক পৃথিবীতে যা আছে, সকলে মিলে তাদের এখন একটাই বাক্য, পৃথিবী থেকে মুসলিমদেরকে বিদায় করো। পৃথিবী থেকে যদি মুসলিমদেরকে বিদায় না করতে পারো, তাহলে আমরা যে ধোঁকাবাজি, দুর্নীতিবাজি, জেনা, বেবিচার ইত্যাদি যা কিছু করতেছি, এগুলোর জন্য তারা একটা বাধা। আমাদের এই যে শয়তানি আর গণতন্ত্রের ভেরিওয়ালাগারি আর হিউম্যান রাইটস, মানব অধিকারের ভেরিওয়ালা, এই ভেরিওয়ালাগারি তাদের সামনে চলে না। এখন এদেরকে বিদায় করতে হবে। কিছুদিন আগে আমেরিকার র্যান্ড সংস্থা থেকে একটা তথ্য দিয়েছিল যে মুসলিমরাই হলো সন্ত্রাস। কারা সন্ত্রাস? তবে সবাই নয়। তারা বলল মুসলিমরা হলো সন্ত্রাস, তবে সবাই নয়। তার মানে হলো আমাদের দেশেও তো রাষ্ট্রীয় নেতা আছে, তাই না? পাকিস্তানে আছে, সৌদি আরবে আছে, আরব দেশে, মুসলিম যতগুলো দেশ আছে সব দেশে তো আছে, তাই না? তারা কিন্তু বাস্তবায়ন, ইসলাম বাস্তবায়ন করার জন্য কোন কাজ তারা এখন করছে। আমেরিকার ইহুদি খ্রিস্টানরা র্যান্ড সংস্থা করছে, ওরা ঠিকই জানে মুসলিম কার। আর যারা তাদের পাশাড়া গোলাম হয়ে রয়েছে, ওরা যে মুসলিম না এটা ওরা জানে, যদিও মুসলিম হওয়ার পর ও নিজে জানে না জামিয়ান কোথায় আছে। তো যে বিষয়টা ছিল, আমাদের যে পরিচয় ছিল মুসলিম, আজকে মুসলিমদেরকে পৃথিবী থেকে বিদায় করার জন্য সর্ব বিষয়ে যত ধরনের কাজ দরকার, তত ধরনের অর্থ দিয়ে হোক, অস্ত্র দিয়ে হোক, যে কোনো ভাবে হোক, সকল ভাবে ক্ষমতা চালাই দিতেছে তারা, বিজেপিরা। তাদের সাথে কিছু আমাদের মুসলিম শাসক গোষ্ঠী তাদের পাশাটা গোলামি হয়ে গেছে। এরা আসলে মুসলিম না, ওরা নিজেরাও জানে না যে আমরা মুসলিম। আর এই ইহুদি খ্রিস্টানরা ওরা বুঝতে পারছে যে আসলে মুসলিম কার। যারা মুসলিম তাদের কথা হলো সন্ত্রাস হলো মুসলিম, মুসলিমই হলো সন্ত্রাস, তবে সকল মুসলিম নয়। অর্থাৎ তাদের কতগুলো দালাল আছে মুসলিম, এগুলো ঠিক মুসলিম, এগুলো সন্ত্রাস না। যারা আল্লাহকে সঠিকভাবে ভয় করে তারা হলো সন্ত্রাস। এটা হলো ওদের ভাষা। আজকে যারা সঠিকভাবে আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে, তাদের বিরুদ্ধে সবাই যুদ্ধ হিসেবে ঘোষণা করতেছে। তার ভিতরে বেশি অধিকাংশ লোক হলো মুসলিম, যারা তাদের বিরুদ্ধে লড়তেছে। তো বিরুদ্ধে লড়তেছে যারা মুসলিম, তারাও তো দাবি করে মুসলিম, কি বলেন? তবে তারা কোরআনের ভাষায় মুসলিম না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বাকারার ভিতরে বলছেন
যে যারা তোমরা হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লম্বা আয়াত। তিনি বলছেন যে ঈমানদারগণ, ইহুদি এবং খ্রিস্টান তারা পরস্পর বন্ধু। তারা পরস্পর কি বন্ধু। তোমাদের মধ্য থেকে যদি কেউ কোন ইহুদি এবং খ্রিস্টানদেরকে, বিজাতিদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তাহলে সে তাদের ভিতরে গণ্য হবে। কাদের ভিতরে? তাদের ভিতরে। তাহলে বোঝা গেল, কোন ব্যক্তি যদি বিজাতিদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে, তাহলে সে মুসলিম থাকে না, সে তাদের ভিতরে গণ্য হয়। কাদের ভিতরে? হিন্দুকে যদি কেউ বন্ধু হিসেবে গ্রহণ করে, তাহলে সে হিন্দুর ভিতরে গণ্য হবে, সে আর মুসলিম থাকবে না। ইহুদি খ্রিস্টানদেরকে যারা বন্ধু হিসেবে গ্রহণ করছে, তারা এখন ইহুদি এবং খ্রিস্টানে পরিণত হয়ে গেছে, যদিও তারা ধর্ম হিসেবে মনে করে আমরা মুসলিম। তারা বলতেই পারে, এটা তাদের মুখের ভাষা। আল্লাহ মুখ দিয়েছে বলার জন্য, মুখটা বলতে টাইম লাগে, কথা একটা বলতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। তো আজকে যারা মুসলিম দাবিদার মুনাফিক, এরা সর্বযত বিশ্বের বিজাতি আছে, সবাই মিলে যারা আসলেই মুসলিম, আল্লাহ ওয়ালা মুসলিম যারা, তাদেরকে ধ্বংস করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাইতেছে। আর আমরা যে বসে আছি, আর আমরা যে মুসলিম হিসেবে দাবি করতেছি, আমরা আসলে পথ হারিয়ে ফেলছি। যদি পথ হারিয়ে নাই ফেলে, তা আল্লাহ তাবারক তাআলা আমাদের উপরে সাহায্য কেন দেন? আল্লাহ তাবারক তাআলা বলছেন নাসরুম মিনাল্লাহ, আল্লাহর সাহায্য একেবারে, নাসরুম মিনাল্লাহি করিব, আল্লাহর সাহায্য একেবারে নিকটবর্তী। অবাশশিরিল মুমিনিন, মুমিনদের জন্য। কাদের জন্য? মুমিনদের জন্য। তাহলে আমরা যে সাহায্য পাই না, তার মানে কি বোঝা গেল? মনে বুঝাইতে পারি না। আমরা যে আল্লাহর সাহায্য পাই না, তাহলে কি বোঝা গেল? মুমিন হইতে পারি না। তিনি বললেন আমার সাহায্য নিকটবর্তী, মানুষ চাইলেই পাবে। তবে কারা? অবাশশিরিল মুমিনিন, যারা মুমিন। কিন্তু আমরা চাইলে দিন ভর মৃত্যু কাঁদি, কাঁদতে কাঁদতে রক্ত যদি বের হয়ে যায় চোখ দিয়ে, তারপরও সাহায্য পাই না, তার মানে কি? মুমিন হইতে পারি না। যদি আসলে মুমিন হইতে পারতাম, তাহলে আমাদের উপরে এইভাবে একেবারে নির্দ্বিধায় জুলুম করে যাইতেছে, আর আমরা ঘুমিয়ে আছি, আর আমাদের উপরে গজব আসতেছে। এটা কি কারণে? নিশ্চিত আমাদের পাপের কারণে। যদি আমরা ঠিকই মুমিন হইতাম, তাহলে আল্লাহ আমাদেরকে সাহায্য করতেন। আর আল্লাহর সাহায্য ততক্ষণ পর্যন্ত পাওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত মুমিন না হবে। যতই চিল্লাক না কেন, যতই তাহাজ্জুদ গুজারি হন না কেন, যতই সিয়াম পালন করে হন না কেন, সিয়াম পালন করলে মুমিন হওয়া যায় না, হজ করলে মুমিন হওয়া যায় না, সালাত আদায় করলে মুমিন হওয়া যায় না, যাকাত দিলে মুমিন হওয়া যায়। কারণ আল্লাহ তাবারক তাআলা বলেছেন লা ইয়ানালুল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমরা যে কুরবানি দাও গরু, তোমাদের এই গরু পশু, এই পশুর চামড়া, পশুর রক্ত, পশুর গোশত আমার কাছে পৌঁছায় না। পৌঁছায় ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়াটা কি পৌঁছায়? তাকওয়া। আল্লাহর কাছে গরুর গোশত, গরুর রক্ত, গরুর কলিজা কিছু পৌঁছায় না। পৌঁছায় কি? তাকওয়া। আমাদের কারণ আমরা যে তাকওয়া অর্জন করি, কি অর্জন করছি? আমরা সিয়াম পালন করব, কি উদ্দেশ্যে পালন করবো? কিসের জন্য? আল্লাহকে খুশি করার জন্য, তাই না? আল্লাহ তাবারক তাআলা বলেন লাহু ইল্লা সিয়ামা ফাইন্নাহু লি ওয়া রাযিবি। সিয়াম হলো আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আর তার জাযা দেবেন আল্লাহ নিজে। কে দেবেন? আল্লাহ। সিয়াম আমরা পালন করব। সিয়াম যেটা আরবি শব্দ, যার বাংলা হলো কে বলতে পারেন? বলেন তো। রোজা শব্দের অর্থ হলো উপবাস থাকা। রোজা শব্দের অর্থ কি? উপবাস থাকা। উপবাস থাকা। সিয়াম শব্দের অর্থ বিরত থাকা। এবার বুঝতে পারছেন? সিয়াম মানে হলো বিরত থাকা। সিয়াম মানে বিরত থাকা। রোজা মানে উপবাস থাকা, মানে না খেয়ে থাকা, যেটা হিন্দুরা থাকে। এক দুপুর না খেয়ে থেকে ওরা রোজা রাখে, ওরা রোজা রাখে। মুসলিম যদি হতে হয় তাহলে সিয়াম পালন করতে হবে, রোজা না। সিয়াম হলো বিরত থাকা। সিয়াম মানে কি? বিরত থাকা। সিয়াম হলো বিরত থাকা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ ইয়াদু ক্বাওলা যুরি ওয়ালা আমালা বিহি ফালাইসা আল্লাহু জাযা হি আইয়াদা আল তাআমাহু ওয়া শারাবাহু। এটা হাদিসে কুদসি না। আল্লাহ বলেছেন রাসূল, হে রাসূল আপনি বলেন, যারা সিয়াম পালন করে তবে অসৎ কাজ থেকে তারা বিরত নাই। অসৎ কাজ থেকে কি? বিরত নাই।
তাদের কথা বলছেন, তাদের উপবাস থাকা আমার কোনো প্রয়োজন নাই। অর্থাৎ আপনি অসৎ কাজ থেকে বিরত থাকতে পারেন নাই, আপনার সিয়াম আল্লাহর প্রয়োজন নাই, কথা আল্লাহ বলছেন। রোজা হলো না খেয়ে থাকা, আপনি না খেয়ে থাকতে পারেন, এই কথা শুনি, এটা রোজা হবে, কিন্তু সিয়াম হবে না। সিয়াম হলো বিরত থাকা, অর্থাৎ সকল ধরনের অসৎ কর্ম থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। আপনি সিয়াম থেকে দাঁড়িয়ে আসতে পারবেন না, একটা অসৎ কাজ, তাহলে আপনার সিয়াম আদায় হয় না। আপনি বলবেন হুজুর আপনি মাগরিব এবং ফজরের মাঝখানে টাইমটা আমি দাঁড়িয়ে আসছি, ওটা সিয়ামের ভিতরে, ওটা রমজান মাসের বাইরে, কি বলেন? আর দাঁড়িয়ে আসা কি ভালো মানুষের কাজ? ভালো মানুষ হতে পারে, তবে মুসলিমদের পরিচয় যদি দিতে হয় তাহলে নিশ্চিত দাঁড়িয়ে আসা আপনার বন্ধ করতে হবে। আপনি দাঁড়িয়ে আসবেন, বলবেন হুজুর আমি তো মাগরিবের পরে ইফতারির পরে আসছি, কারণ আপনার তো রোজার ভিতরে যায় নাই, পরের দিন তো রোজাই থাকবেন আপনি, তখন কি আপনার দাঁড়িয়ে ফজরের পরে আবার বড় হয়ে যাবে? কি বলেন? হুজুর সিগারেট খাইছি তবে মাগরিবের পরে, দিনে না। দিনে আপনি খাবেন কি করে? দিনে তো আপনি এমনি না খেয়ে নিচ্ছেন, দিনে তো আপনি না খেয়ে থাকবেন, তখন তো আপনি সিগারেট তো খাবেনই, ওটা তো কোনো কথা। যত ধরনের অপকর্ম আছে, সকল ধরনের অসৎ কাজ থেকে বিরত থেকে সব ধরনের অসৎ কাজকে পরিত্যাগ করার নাম হল সিয়াম। রোজা হলো উপবাস থেকে, সকাল থেকে দুপুর পর্যন্ত না খেয়ে রয়েছে, তার নাম রোজা। সকাল থেকে মাগরিব পর্যন্ত না খেয়ে রয়েছে, তার নাম হলো রোজা। আর আল্লাহ তাবারক তাআলা তিনি বলছেন, এ রাসূল আপনি বলেন আপনার উম্মতদেরকে, কি বলবেন? যে ব্যক্তি সকল ধরনের অসৎ কাজ থেকে বিরত থাকতে পারলো না, তার সিয়াম পালন করা, তার উপবাস থাকা আমার কোনো প্রয়োজন নেই, সে খানা খেয়ে নেই। আপনি একটা অসৎ কর্ম কাজ করছেন, আবার খানা না খেয়ে রয়েছেন, এটা আল্লাহ নিষেধ করছে, যে তার খানা খাওয়াটাই ভালো, কারণ ওর রোজা আমার গ্রহণযোগ্য না, আমার কাছে আমার দরকার নেই। তিনি কথা বলছেন আমার দরকার নেই, তার রোজাকে আমার দরকার নেই। তাহলে বোঝা গেল সিয়াম পালন করতে হলে সব ধরনের অসৎ কর্ম থেকে কি হতে হবে? বিরত থাকতে হবে। যদি সকল ধরনের অসৎ কর্ম থেকে বিরত থাকতে না পারি, তাহলে আল্লাহ বলছেন তার রোজা আমার প্রয়োজন নেই, তার উপবাস থাকা, তার না খেয়ে থাকা আমার প্রয়োজন নাই। খালি খালি না খেয়ে থেকে কষ্ট পাইয়ে জীবনটাকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই। আপনি সালাত আদায় করবেন না, সিয়াম পালন করতেছেন, আপনি সিয়ামের কোনো দরকার নেই, আপনি না খাইয়ে থাকেন, আপনার শরীর ভালো রাখেন। আপনি যত ধরনের অপকর্ম আছে এদিকে আপনি বিরত থাকতে পারবেন না, কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকেন, খালি খালি কষ্ট করে কোনো লাভ নেই। আপনি খানা খেলে এটা আপনার শরীরের জন্য ভালো থাকে, এটা আল্লাহ বলছেন এটা আমার দরকার নেই, সে উপবাস থাকুক এটা আমি চাই না, ওটা আমার দরকার নেই। আপনি খায় না, খানা খেয়ে নেন, দাড়ি চাষা ছাড়তে পারেননি, আপনার খানা না খেয়ে থাকার কোনো প্রয়োজন নেই, আপনি খানা খেয়ে নেন, ওটাই আপনার জন্য ভালো। এটা আল্লাহ রাসূল বলছেন, হাদিসে কুদসি। এটা হলো আমাদের সিয়াম। আমাদের যে সামনে সিয়াম আসতেছে, সিয়ামের জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করা, যে আমরা কিভাবে সকল ধরনের অসৎ কর্ম থেকে বিরত থাকবো, কিভাবে সিয়ামটাকে পালন করবো। আর আল্লাহ তাবারক তাআলা বলছেন, যে ব্যক্তি সওয়াবের উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে সিয়াম আদায় করলো, তার পূর্বের সকল গুনাহ আল্লাহ মিটিয়ে দিল। তাহলে পিছনের সকল গুনাহ যদি কেউ চায় আমি মাফ করিয়ে নেব, তাহলে অপকর্মের ভিতর থেকে সিয়াম পালন করলে এটা কি সম্ভব হবে? আপনার কি মনে হয়? এটা সম্ভব না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন মেম্বারে খুতবা দিতে উঠলেন, তখন তিনবার তিনি আমিন 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 ভাষাটা বললেন। সরাত শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ তিনবার আমিন বললেন কোন কারণে? তিনি বললেন আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম আসছিলেন। তিনি প্রথমে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি আপনার নাম নেওয়ার পরে দুরূদ পড়ে না সে ধ্বংস হোক। সে কি ধ্বংস হোক। দ্বিতীয়বার বললেন যে রোজার মাস রমজান মাস পাওয়া সত্ত্বেও তার নিজের গুনাহ মাফ করাতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। তাহলে বোঝা গেল রমজান মাস না পাইয়া পাওয়ার পরে যে গুনাহ মাফ করাইতে পারে না, তার জন্য রসুলের মধ্যে রসুল বললেন আমিন, আল্লাহ কবুল করে এটা। রসুল এটা আল্লাহর কাছে দোয়া করেন, হ্যাঁ ঠিক রাইট, আল্লাহ এটা কবুল করুক, যে সিয়াম মাস পাওয়া সত্ত্বেও তার গুনাহ মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হয়ে যাবে। তাহলে
রমজান মাস পাওয়া সত্ত্বেও, এত বড় রহমতের মাস আমরা পাওয়া সত্ত্বেও যদি আমাদের গুনাহ আল্লাহর কাছ থেকে মাফ করে না নিতে পারি, তাহলে আমরা একেবারে পড়াতে পারি বাংলা ভাষায়। এই জন্য আমাদের প্রত্যেকটা মুসলিম যেহেতু আমরা দাবি করি, মুসলিম দাবি শুধু করলে হবে না, এটা কাজে প্রমাণ করতে হবে। আমাদের প্রত্যেকটি মানুষের উচিত সিয়াম পালন করার জন্য যতগুলা শর্তগুলা মেনে নেওয়া। না খেয়ে একটা মানুষ থাকতে পারে, এটা কোনো ব্যাপার না, এটা স্বাভাবিক, এটা মানুষ থাকতেই পারে। আর না খেয়ে থাকে কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা সিয়াম নাযিল করেন এই জন্য, পূর্বের যুগের মানুষ অনেক কষ্ট করছে না খেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, আপনারা তো এই ঘটনা সবসময় শোনেন ওয়াজের ভিতরে। রাসূলের জামানায় মানুষ খাওয়ান পায় না, কিন্তু ওই জামানাটা কি এখন আছে? এখন তো মানুষের গরিব হইলেও ঘরে খানা তো আছে। রোজা হলে এই জন্য মানুষ উপবাস থাকলে তার কষ্টটা কেমন এটা মানুষ বুঝতে পারবে। কিন্তু আমরা রোজার মাসটাকে বানাইছি বাকি 11 মাসের যত টাকা খরচ হয় তার সাথে বেশি খরচ হয় একটা মাসে। এমন খাওয়া খায় গলা টানা করে, ফজরের আজান পর্যন্ত খায় আর মাগরিবের আজান দিয়ে শুরু করে। ও না খাই থাকে কোন সময়? দুপুরে তো অনেক সময় এমনিতে ওরে না খাই থাকা হয়, এমনি যায় দুপুরের টাইম কাছে কাছে দুপুর বেলা শুধু একটা রুটি খেতে, সারাদিন কাজ করতেছে। এরকম হয় না আমাদের? হয় বোধ হয়, না খাইও কাজ করতেছে, এরকম সারাদিনই যায়। কিন্তু রোজার দিন আসলে এত খাওয়াটা খায়, তো না খাইয়ে থাকলো কোন সময়? শুধু দুপুর বেলা একটু খায় না, এতটুক সময় পার করে দিচ্ছে। এইটা করে রোজা রেখে দিচ্ছে। সকালবেলা ফজর রাত পর্যন্ত খাইছে, মাগরিবের সময় আবার স্টার্ট করছে, সারা রাত ধরে খাইছে, রাত শেষ দিন বেলা একটু কোন রকম না খেয়ে গেছে, কোন রকম অল্প টাইম। এটা রোজা হয়েছে, এটা সিয়াম হয়নি। সিয়াম যদি পালন করতে হয় তাহলে আল্লাহকে খুশি করার উদ্দেশ্য করতে হবে। কাকে? আল্লাহকে। তাহলে সকল ধরনের অপকর্ম থেকে বিরত যদি সিয়াম আদায় করতে হবে, তাহলে আশা করা যায় আল্লাহ যখন ওয়াদা করছে তার পিছনের গুনাহ ক্ষমা করবে, আশা করা যায় ইনশাআল্লাহ ক্ষমা হবে। সেটা যদি আমরা করতে পারি, আর যদি সেটা না করতে পারি তাহলে আশা করা যায় রাসূল যে বর দেওয়া দিচ্ছেন যে ধ্বংস হওয়ার জন্য যেটা করছেন ওটার ভিতরে আমরা গণ্য হব, এটা নিশ্চিত। হয়তো গুনাহ মাফ হবে, নয়তো রাসূল যেটা বলছেন ধ্বংস এইটা হবে, দুইটার একটা হবে। হয়তো ধ্বংস হবো, নয়তো পিছনে গুনাহ মাফ হয়ে যাবে, একেবারে ভালো মানুষ হয়ে যাবে। আমরা কোনটা হতে চাই? ভালো মানুষ হতে চাই ইনশাআল্লাহ। তাহলে সকল ধরনের অসৎ কর্ম থেকে বিরত থাকতে হবে, দাড়ি চাচা ছেড়ে দিতে হবে, সিগারেট খাওয়া বন্ধ করতে হবে। যারা বলে সিগারেট খাওয়া মাকরুহ, আজকে তো সিগারেটের বয়ান করে যায়, যখন উঠছি 5 মিনিট সময় নেব। সিগারেট খাওয়া যারা বলে মাকরুহ, এক ধরনের আলেম আমাদের দেশে আছে, তারা বলে সিগারেট খাওয়া মাকরুহ। যদি তারা বলে যে সিগারেট খাওয়া মাকরুহ হারাম, সিগারেট খাওয়া কি হারাম, হুজুর কিন্তু পান খায় রাখছেন, তাহলে যদি প্রশ্ন করা হয় হুজুর আপনি তো বলছেন সিগারেট খাওয়া মাকরুহ, আমরা একটু সিগারেট আগুনে পোড়াই খাই, সিগারেটের ভিতরে জর্দা আছে, জর্দা ওটা আমরা আগুন দিয়ে পোড়াইয়া ধুমাটা টান দিই, হুজুর আপনি তো কাঁচা জর্দা সবাই খেয়ে ওটা কি মাকরুহ হইল না হারাম হলো? এখন হুজুরের কাঁচা জর্দা ফেটানোর থেকে এখানে মাকরুহ করে ফেলেছে। হুজুরের কাঁচা জর্দা, সুপারি, পান এগুলা খাওয়ার কারণে হুজুর সিগারেটকে মাকরুহ করে রাখছে, যাতে হুজুরের পুরস্কার ভিতরে না আসতে। যদি হুজুর এই পাকা জর্দাকে মাকরুহ বলে তাহলে হুজুরের কাঁচা জর্দাটা বেঁচে গেল। হুজুর পাকা জর্দাকে যদি হারাম বলে তাহলে হুজুরের কাঁচা জর্দাটা বাঁচতে পারবে না, সবাই ধরবে হুজুরকে। ইয়াবা ট্যাবলেট বাংলাদেশে একটা ট্যাবলেট বিক্রি হয়, বোধহয় জানেন না, এটার কথা কোরআন হাদিসে কোথাও নেই। হেরোইন নামে একটা জিনিস আছে, যার কথা কোরআন হাদিসে কোথাও নেই। গাঁজা একটা জিনিস আছে, যার কথা কোরআন হাদিসের কোথাও নেই। তবে এটা হারাম হলো কোন কথা? কোরআন হাদিসের আরবি শব্দকে ব্যবহার করা খমর মানে মদ, শরাব। আল্লাহ বলছেন, রাসূল বলছেন শরাবকে হারাম করা হলো, সেটা আমি মদ কেটে নিলাম, কিন্তু ইয়াবা ট্যাবলেট, হিরোইন, গাঁজা এগুলো হারাম হলো কোথা থেকে? এগুলো কোন কথার উপরে হারাম হলো? তো যেই হুজুর ফতোয়া দেয় ইয়াবা ট্যাবলেট হারাম, গাঁজা হারাম, হিরোইন হারাম, তাকে যদি প্রশ্ন করা হয় কোরআন হাদিসের কোথাও নাই ইয়াবা ট্যাবলেট হারাম, ইয়াবা ট্যাবলেটের নাম কোথাও নেই, তাহলে আপনি ইয়াবা ট্যাবলেটকে হারাম কোন ফতোয়ায় বলবেন? যেই ফতোয়া ইয়াবা ট্যাবলেট, গাঁজা, হিরোইন হারাম, ওই ফতোয়া সিগারেট হারাম। এটা সূরা বাকারার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, দেখো যে ব্যক্তি মুমিন, কার কথা বলছেন? হে ঈমানদারগণ, তোমরা ভালো ভালো খাও, ভালো ভালো আমল করো, এরা হলো ভালো মানুষ। যে ভালো মানুষ সে ভালো ভাবে ভালো আমল করে।
দ্বিতীয় আয়াত তিনি বলছেন তোমাদের নিজেদের জীবনকে তোমরা মৃত্যুর দিকে ঠেলে দিও না। পৃথিবীতে একটাই কোম্পানি আছে, সেটা হলো সিগারেট বিড়ির কোম্পানি। উপরে লেখা আছে ধূমপান হৃদরোগের কারণ, ধূমপানে মৃত্যু ঘটায়, ধূমপানে ক্যান্সার হয়, এগুলো মনে হয় লেখা নেই আছে। এই কথাটা কোন কোম্পানি পৃথিবীতে অ্যালাউড দেবে না যদি এই কথাটা ওইটার উপরে না লিখে। আর আজকে ওইটার কারণে বাংলাদেশে ক্যান্সারের সংখ্যা বেশি। একথা আল্লাহ হারাম করে দিচ্ছেন। এই আয়াত দ্বারা বোঝা যায় যে ইয়াবাটা খেলে মানুষ নেশাগ্রস্ত হয়, মানুষ মারা যায়। হিরোইন খাইলে গাঁজা খেলে মানুষ নেশাগ্রস্ত হয়, এটা আল্লাহ হারাম করেছেন। একে আয়াতের ধারাবাহিক ভাবে সিগারেট হারাম। সিগারেটকে কেউ মাকরু রূপে দেখতে পারবেন না। পান, জর্দা ইত্যাদিও ঠিক ওই সিগারেটের ভিতরে। কাঁচা জর্দা খাওয়া যাবে না, এটা নিষেধ। আমাদের দেশে, শুধু আমাদের দেশে, কেবল ভারত উপমহাদেশে, বাংলাদেশ, পাকিস্তানে, ভারতে পান জর্দার একটা চালু আছে। এছাড়া পৃথিবীর কোনো মানুষ এটা খান, ইহুদি খ্রিস্টানরা খায় না, কারণ ওরা জানে এটা বিশাল এক ক্ষতিগ্রস্ত জিনিস। সুপারি এমন একটা জিনিস যাতে ক্যান্সার ঘটায় মানুষের। কাঁচা তামাক এমন একটা জিনিস যা খাইলে মানুষের দাঁত শেষ হয়ে যায়। এটা আল্লাহ হারাম করেছেন। আল্লাহ পচা খাবার খাইতে নিষেধ করেছেন, এটা একটা পচা খাবার। আল্লাহ বললেন পচা খাবার খাওয়া নিষেধ, ভালো খাবার খাবে, ভালো আমল করবে। তার মানে পচা খাবার খাওয়া কি হারাম? এটা একটা পচা খাবার, এটা খাওয়া হারাম। এটা আপনি খান কেন? এটা আমাদের দেশে চালু হয়ে গেছে এমন ভাবে যে মনে হয় যেন এটা একটা হালাল জিনিস। আবার এমন এক সময় আমার ছোটকালে শুনছি যে পান খাওয়া সুন্নাত, রাসূল নাকি পান খাইছে। আরে আরব দেশে তো পান খায়, কোথা থেকে রাসূল বলে? আরব দেশে, এমনকি আরবের ভিতরে যারা বাংলাদেশি আছে, যারা পান বেচে, আমি যতদিন গেছি আরবের ভিতরে, তার ভিতরে দেখছি যদি ধরা পড়ে তাহলে 3 মেরেছে। পান ব্যস্ত যদি ধরা পড়ে তাহলে 3 মেরেছে। তারা জানে এটা একটা মারাত্মক ক্ষতিকর জিনিস। আর এটা যে খাওয়া হারাম, কি কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে এটাকে বাদ দিতে হবে। আপনি পান খান কেন? ওটা গরু ছাগলের খাওয়া, ওটা একটা জঙ্গলের ঘাস। ওটা কিভাবে আমাদের দেশের জাতিরা এটা উৎপাদন করে বুঝলো যে এটা খাইতে হয়? আল্লাহ জানার কাজ। যেটা এটাকে চাষ করতে হবে আর এটাকে খাইতে হবে, গাছের সুগরি। কিভাবে তারা বুঝলো আমাদের জাতির এটা একটা খাবারের জিনিস, এটা খাইতে হয়, আর খাইলে ক্যান্সার। পৃথিবীর কোন মানুষ বুঝলো না, আমাদের দেশের মানুষগুলো এটা বুঝলো এটা খাইতে হবে। সিগারেট খাওয়া হারাম, সিগারেট খাওয়া ছেড়ে দিতে হবে। কেউ বলতে পারবে না সিগারেট খাওয়া মাকরু। যারা সিগারেট খাওয়া মাকরু বলে তারা কাঁচা তামাক খায়। এই সমস্ত হুজুররাই বলে যে সিগারেট খাওয়া মাকরু, কারণ আর কাঁচা তামাক বাঁচাইতে হয়। সিগারেট খাওয়া ছেড়ে দিতে হবে, না হলে সিয়াম হবে না। দাড়ি চাষা ছেড়ে দিতে হবে, সিয়াম হবে না। যত ধরনের অপকর্ম আছে সব ছেড়ে দিতে হবে সিয়াম পালন করতে হবে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিyyana মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দু, ক্বালা তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال صلى الله عليه وسلم من صلى على صلاة وحده صلى الله عليه بها عشرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين. اللهم انصر المجاهدين في كل مكان يا رب العالمين. اللهم انصر المجاهدين في كل مكان يا رب العالمين. اللهم انصر المجاهدين في كل مكان يا رب العالمين. আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ যারা আমাদের থেকে মরে গেছে, পিতামাতা অন্ধকার কবরে শুয়েছে, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাদের পিতামাতা বেঁচে আছে, আল্লাহ তাদেরকে তুমি হায়াতে দীর্ঘায়ু দান করো। আল্লাহ তাদেরকে তুমি সৎ পথে পরিচালিত করো। আল্লাহ তাদেরকে সঠিক দিনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ আছে, আল্লাহ তাদেরকে সুস্থ করে দাও। আল্লাহ আমাদের এক ভাইয়ের মা অসুস্থ, আল্লাহ তাকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ এক ভাইয়ের শ্বশুর মারা গেছে, আল্লাহ তাকে তুমি
মাফ করে দাও। আল্লাহ তার কবরকে তুমি জান্নাত নসিব করে দাও। আল্লাহ এরকম যাদের পিতামাতা অন্ধকার কবরে শুয়েছে আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ সামনে রমজান আসতেছে, আল্লাহ আমাদেরকে সঠিকভাবে সিয়াম পালন করার মতো আল্লাহ আমাদের প্রত্যেককে সিয়াম পালন করার জন্য তুমি কবুল করো। আল্লাহ আমাদের প্রত্যেকটা মুসলিমকে দিন কায়েমের উদ্দেশ্যে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة حي على الفلاح. قد قامت الصلاة قد قامت الصلاة. الله أكبر الله أكبر. لا إله إلا الله. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياتنا ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم. ذلك فضل الله يؤتيه من يشاء الله ذو الفضل العظيم. مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين. قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولا يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين. الله أكبر. سمع الله لمن حمده. الله الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. قل إن الموت الذي تفرون منه
فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة فالله خير الرازقين. الله أكبر. سمع الله لمن حمده. الله الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله.
পানি তো একেবারে মাটির থেকে কতটা আজকাল